আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ। সকলের উপর মহান আল্লাহ তাআলার অসীম রহমত এবং বরকত নাজিল হোক। এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছে সকলকে আমি মাহফুজুর রহমান এবং আমার চ্যানেল বর্ষণ একাডেমির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা 6টি ত্রিকোণমিতিক অনুপাতের বিভিন্ন আদর্শ কোণ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি নিয়ে আমরা আলাপ করেছিলাম। সেখানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি কোণের মান নিয়ে আলাপ করার পরে বৈদ্যুতিক গোলযোগের কারণে 90 ডিগ্রি কোণ নিয়ে আলাপ করতে পারিনি। আজকে আমরা প্রথমে 90 ডিগ্রি কোণের মানগুলো বের করব, তারপরে এই বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের আদর্শ কোণগুলোর মান তোমার কিভাবে শর্ট টেকনিকের মাধ্যমে বের করা যায় মুখস্থ না করে সে বিষয় নিয়ে আলাপ করব। তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। আমরা প্রথমেই 90 ডিগ্রি কোণের বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নিয়ে শুরু করি, যে সেই মানগুলো কিভাবে এসেছে। সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম আমাদেরকে একটা সমকোণী ত্রিভুজ আমরা মনে করো নিয়ে নিলাম। এখন কথা হচ্ছে যে আমরা বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের 90 ডিগ্রি এর মানগুলো বের করতে যাচ্ছি। সেক্ষেত্রে দেখো, একটা সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এর বিপরীত যেটা এইটা হচ্ছে অতিভুজ। এখন অন্য যে কোণ দুইটি রয়েছে এর যে কোনো একটা কোণকে আমরা যদি 90 ডিগ্রি আমার চিন্তা করি তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়াবে। দেখো, এই বরাবর হচ্ছে আমার ভূমি, তাহলে ভূমিটা যখন এই লম্ব বরাবর চলে আসবে সেক্ষেত্রে আমার ভূমি তো থাকবে না এবং অতিভুজটা এবং লম্বটা এরা হচ্ছে সমান হয়ে যাবে। যখন আমরা 90 ডিগ্রি নিয়ে আলাপ করব তখন এই ভূমি বরাবর মনে করো যে বাহুটা আছে, এইটা যখন আমার এই 90 হচ্ছে তখন ভূমি কিন্তু থাকতেছে না, তার মানে ভূমি তখন হয়ে যাচ্ছে 0। আর যে লম্বটা থাকতেছে আর এখানে যে অতিভুজটা থাকতেছে, অতিভুজ এবং লম্ব হয়ে যাচ্ছে সমান। তাহলে এক্ষেত্রে আমার ভূমি পাবো হচ্ছে 0। লম্ব যদি আমার এ হয় তাহলে এক্ষেত্রে অতিভুজ হবে হচ্ছে এ, মানে সমান হবে। তাহলে আমরা এখন শুরু করি। দেখো, সাইন 90 ডিগ্রি যদি আমরা চিন্তা করি, সাইন হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এক্ষেত্রে আমার লম্ব হচ্ছে এ, অতিভুজ হচ্ছে এ, এ কাটা, তাহলে আমরা সাইন 90 ডিগ্রি সমান পাচ্ছি হচ্ছে 1। এখন সাইন পেলে আমরা কোসেক হচ্ছে অটোমেটিক পাবো, 1 এর বিপরীত হচ্ছে 1, সাইনের বিপরীত হচ্ছে কোসেক। তারপর আমরা চিত্রের আলোকে চিন্তা করি, কোসেক 90 ডিগ্রি, কোসেক হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই লম্ব, অতিভুজ হচ্ছে এ, লম্ব হচ্ছে এ, তাহলে এ কাটা, কোসেক সমান আমি পাচ্ছি হচ্ছে কোসেক 90 ডিগ্রি সমান হচ্ছে 1। এবারে কজ 90 ডিগ্রি, কজ হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, এক্ষেত্রে ভূমি হচ্ছে 0, অতিভুজ হচ্ছে এ দিয়ে 0 কে কাটলে হয় 0, তাহলে cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। এবারে আসো সেক, তাহলে সেক 90 ডিগ্রি, সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে এ বাই ভূমি হচ্ছে 0। 0 দিয়ে আমরা যদি কোনো কিছুকে ভাগ করতে যাই তখন কিন্তু আমরা কোনো মান পাবো না, এই জন্য সেটাকে বলা হয় হচ্ছে অসংজ্ঞায়িত, মানে যাকে সংজ্ঞায়িত করা যায় না বা ইন্ডিকেট করা যায় না। এখন আমরা আসো tan 90 ডিগ্রি নিয়ে আলাপ করি। tan হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব হচ্ছে এ, ভূমি হচ্ছে 0, 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে সেটা আসতেছে আমার অসংজ্ঞায়িত। এবারে আসো
tan 90 ডিগ্রি নিয়ে আলাপ করি। tan 90 ডিগ্রি হচ্ছে, tan হচ্ছে ভূমি ডিভাইডেড বাই লম্ব। এই ক্ষেত্রে ভূমি হচ্ছে আমার 0, লম্ব হচ্ছে a। তো 0 কে কোনো কিছু দিয়ে যদি ভাগ করা হয় মান পাওয়া যায় হচ্ছে 0। তাহলে দেখো 6টি ত্রিকোণমিতিক অনুপাত সাইন, কোসেক, কস, সেক, ট্যান এবং কটের 90 ডিগ্রির মানগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। সাইন 90 ডিগ্রি সমান হচ্ছে 1, কোসেক 90 ডিগ্রি সমান 1, কস 90 ডিগ্রি সমান 0, সেক 90 ডিগ্রি সমান হচ্ছে অসংজ্ঞায়িত, ট্যান 90 ডিগ্রি সমান অসংজ্ঞায়িত এবং কট 90 ডিগ্রি সমান হচ্ছে 0। তাহলে আমরা ইতিমধ্যে 6টি ত্রিকোণমিতিক অনুপাতের আদর্শ কোণগুলো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি এর মানগুলো কিন্তু কিভাবে এসেছে সেটা নিয়ে বিস্তারিত আমরা আলাপ করলাম। এখন যারা দুর্বল শিক্ষার্থীরা রয়েছে, যারা মানগুলো মুখস্থ করতে, যাদের কাছে মুখস্থ রাখতে কষ্ট মনে হয় বা এই বের করাটা একটু তুলনামূলকভাবে কঠিন বা খটকা মনে হয়, তাদের জন্য এই মানগুলো বের করার এবং মনে রাখার একটা শর্ট টেকনিক নিয়ে এখন তোমাদের সঙ্গে আলাপ করব। টেকনিকটা মনোযোগ সহকারে তোমরা খেয়াল করো। তাহলে সেক্ষেত্রে আমরা একটু এটাকে মুছে নেই। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন শুরু করতে যাচ্ছি বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের আদর্শ কোণ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি এর মানগুলো কিভাবে কৌশল অবলম্বন করে বের করা যায়। প্রথমে আমরা শুরু করব হচ্ছে সাইন নিয়ে। আমরা সাইন নিয়ে শুরু করছি। তাহলে আমরা কোণগুলো আগে লিখে নেই। 0 ডিগ্রি, একটা হচ্ছে 30 ডিগ্রি, একটি হচ্ছে 45 ডিগ্রি, একটা হচ্ছে 60 ডিগ্রি আর একটা হচ্ছে 90 ডিগ্রি। এখন এই 0, 30, 45, 60 এবং 90 এই সিরিয়ালটাকে আমরা 0, 1, 2, 3 এবং 4 এই সিরিয়ালে নিব। 0, 1, 2, 3, 4। এবারে প্রত্যেককে আমি 4 দিয়ে ভাগ করে দিব। 4 দিয়ে ভাগ করে আরো একটি কাজ আছে, এরপরে প্রত্যেকের বর্গমূল করে দিবে। এখন তাহলে যে ফলাফল আসবে তার মাধ্যমে আমরা কোণগুলোর মান কিন্তু পেয়ে যাব। দেখো 4 দিয়ে আমরা 0 কে যদি কাটি তাহলে 0 হয়, 0 এর বর্গমূল করলে 0ই হয়। এখানে দেখো 1 এর বর্গমূল হচ্ছে 1, 4 এর বর্গমূল হচ্ছে 2, তার মানে সাইন 30 ডিগ্রি সমান পাচ্ছি 1/2। এখানে 2 দিয়ে 4 এর 2 দুগুণে 4 আমরা কাটতে পারি। তাহলে আমার উপরে থাকতেছে হচ্ছে 1, 1 এর বর্গমূল 1, 2 এর উপরে বর্গমূলটা আমরা রেখে দিব, কারণ 2 কে বর্গমূলে যদি আমরা ভাঙাই তাহলে দশমিকের মান আসবে, এজন্য আমরা 2 এর উপরে বর্গমূলটা রেখে দিলাম। তাহলে সাইন 45 ডিগ্রির মান আমার আসতেছে 1/√2। এবারে আসো 3 এর উপরে রুট ওভারটা আমরা রেখে দেই, 4 এর রুট ওভার করলে হচ্ছে 2, সাইন 60 ডিগ্রির মান √3/2। 4 দিয়ে 4 রে কাটলে 4 অক্ষে 4। এখন 1 এর বর্গমূল হচ্ছে 1। তাহলে দেখো সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান 1/2, সাইন 45 ডিগ্রির মান 1/2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। দেখো কত সহজ। এখন সাইন যদি আমরা বের করতে পারি, সাইনের বিপরীতকে কোসেক, তাহলে কোসেক সাইনের মানগুলো উল্টিয়ে যদি আমরা দেই বা বিপরীত করে দেই তাহলে কোসেকের মানগুলো পেয়ে যাব। কিরকম লক্ষ্য করো, আমরা কোসেক নিয়ে যদি কাজ করি, 0 এর বিপরীত হচ্ছে অসংজ্ঞায়িত, 0 এর বিপরীত অসংজ্ঞায়িত। হাফ এর বিপরীত হচ্ছে 2, 1/√2 বিপরীত হচ্ছে √2, √3/2 এর বিপরীত 2/√3,
1 এর বিপরীত হচ্ছে 1। তাহলে কোসেক 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, কোসেক 30 এর মান 2, কোসেক 45 এর মান √2, কোসেক 60 এর মান 2/√3, কোসেক 90 এর মান হচ্ছে 1। তাহলে আমরা দুইটার মান কিন্তু পেয়ে গেলাম। এবার আসো হচ্ছে আমরা কজ নিয়ে কাজ করি। আচ্ছা, আমরা যদি কজ নিয়ে কাজ করি, দেখো কজটা হচ্ছে সাইনের সিরিয়ালটা আমরা নিয়েছিলাম 0 1 2 3 4, এটা হচ্ছে উল্টোটা, মানে ডান পাশ থেকে আসবে 4 3 2 1 0। এইভাবে প্রথমে হবে 4, এখানে হবে 3, এখানে হবে 2, এখানে হবে 1, এখানে হবে হচ্ছে 0। এখন এটা নেওয়ার পরে প্রত্যেককে আমি 4 দিয়ে ভাগ করে দিব। 4 দিয়ে ভাগ করে দিয়ে আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে প্রত্যেকেরই আবার বর্গমূল করে দিতে হবে। তাহলে যে মানগুলো পাবো সেগুলোই হবে কসের বিভিন্ন আদর্শ কোণের মান। 4 দিয়ে 4 রে কাটলে হয় 1, 1 এর বর্গমূল হচ্ছে 1, cos 0 ডিগ্রির মান 1। এখানে 3 এর উপর রুট রেখে দিলাম, 4 এর রুট করলে হয় হচ্ছে 2, এখানে 2 দিয়ে 4 রে কাটলে হয় 2, এখানে থাকে হচ্ছে 1, 1 এর বর্গমূল 1, 2 এর উপরে রুটটা আমরা রেখে দিলাম। তাহলে cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, এখানে 1 এর বর্গমূল করলে 1, 4 এর বর্গমূল করলে হচ্ছে 2, আর 4 দিয়ে 0 কে কাটলে 0, 0 এর বর্গমূল হচ্ছে 0। তাহলে cos এর 0 ডিগ্রির মান 1, cos 30 ডিগ্রির মান √3/2, cos 45 ডিগ্রির মান 1/√2, cos 60 ডিগ্রির মান 1/2, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। এবারে আসো আমরা sec নিয়ে আলাপ করব। তো sec cos এর মানগুলো পেলে sec এর মানগুলো হচ্ছে তার বিপরীত। 1 এর বিপরীত হচ্ছে 1, √3/2 এর হচ্ছে 2/√3, 1/√2 এর বিপরীত হচ্ছে √2, হাফ এর বিপরীত 2, আর 0 এর বিপরীত হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে দেখো sec 0 ডিগ্রির মান 1, sec 30 ডিগ্রির মান 2/√3, sec 45 ডিগ্রির মান √2, sec 60 এর মান হচ্ছে 2, sec 90 এর মান হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে আমরা sec এর মানগুলো পেয়ে গেলাম। এবারে আসো আমরা tan এবং cot এর মান বের করব। tan এর মানগুলো, tan এর সিরিয়ালটা আমরা একটু ভিন্ন, সেটা হবে 0 1 3 9 এবং লাস্টেরটা 90 ডিগ্রিটা তোমরা মনে রাখবে যে সেটা হচ্ছে অসংজ্ঞায়িত। আরো একভাবে আমরা কিন্তু বের করতে পারি, যেমন sin এর মান ভাগ হচ্ছে cos এর মান সমান কিন্তু আমরা tan এর মান পেয়ে যাব। তাহলে তার থেকে এটা আরো মনে হয় সহজ যে 0 1 3 9 লাস্টেরটা অসংজ্ঞায়িত। এখন এই সিরিয়ালটাকে এর আগে আমরা 4 দিয়ে ভাগ করেছিলাম, এক্ষেত্রে 3 দিয়ে ভাগ করবে। প্রত্যেকেরে 3 দিয়ে আমরা ভাগ করে দিব, ভাগ করে দিয়ে তার আমরা বর্গমূল করব, তার বর্গমূল। তাইলে দেখো কি রেজাল্ট আসে। 3 দিয়া যদি আমরা 0 রে ভাগ করি তাহলে 0 হয়, 0 এর বর্গমূল হয় 0। এক্ষেত্রে 1 এর বর্গমূল করলে 1, 3 এর উপরে √ওভার আমরা রেখে দিলাম, 3 3 কাটলে হয় 1, 1 এর বর্গমূল হচ্ছে 1, 3 দিয়া 9 রে কাটলে হয় 3 3 9, এখানে থাকতেছে √3, আর এটা তো আসতেছে অসংজ্ঞায়িত। তাহলে দেখো tan 0 ডিগ্রির মান 0, tan 30 ডিগ্রির মান 1/√3, tan 45 ডিগ্রির মান 1, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, tan 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত। এখন tan এর মানটাকে আমরা যদি উল্টিয়ে দেই তাহলেই সেটা cot এর মান হয়ে যাবে। তাহলে এবার cot হবে 0 এর উল্টা হচ্ছে অসংজ্ঞায়িত, 1/√3 এর উল্টা হচ্ছে তোমার √3, 1 এর উল্টা 1, √3 এর উল্টা হচ্ছে 1/√3, অসংজ্ঞায়িতের উল্টা হচ্ছে 0। তার মানে cot 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, cot 30 ডিগ্রির মান হচ্ছে √3, cot 45 ডিগ্রির মান 1, cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3, cot 90 ডিগ্রির মান হচ্ছে 0। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এভাবে তোমরা কৌশল অবলম্বন করে sin, cos, sec, cosec, tan এবং cot এর
আদর্শ কোণের মানগুলো তোমরা বের করতে পারবে। বাসায় যদি তোমরা নিজেরা খাতা কলমটা নিয়ে 3 থেকে 4 বার যদি এটা অনুশীলন করো, আমার মনে হয় পুরোপুরি তোমরা বিষয়টা আত্মস্থ করতে পারবে। এরপর থেকে তোমাদের আর কখনো এই ত্রিকোণমিতিক অনুপাতের আদর্শ কোণের মানগুলো মুখস্থ করতে হবে না। মুখস্থ জিনিসটার স্থায়িত্ব কালটা কিন্তু অনেক স্বল্পকালীন। তুমি আজকে মুখস্থ করলে, তোমার মুখস্থ হলো, কিন্তু এইটা যখন দীর্ঘ সময় পর যখন তুমি আবার যখন এটা নিয়ে পড়তে বসবে, তখন দেখবে তোমার মনে করতে একটু কষ্ট হয়। যখন 10 দিন, 15 দিন, 20 দিন, 30 দিনের একটা গ্যাপ তৈরি হয়, তখন ওই জিনিসটা কিন্তু তোমার মাথা থেকে চলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সবারই যে যাবে এমন না, তবে অধিকাংশ শিক্ষার্থীদের কিন্তু সেটা ভুলে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এই জন্য মুখস্থ না করে বিষয়টাকে যদি আমরা তোমার হচ্ছে কোনো ক্যালকুলেশনের মাধ্যমে বের করতে পারি, তাহলে সেটা কিন্তু আত্মস্থ করা অনেক সহজ এবং দীর্ঘদিন মনে রাখাও হচ্ছে সম্ভব। এই জন্য আমরা চেষ্টা করব যে কোনো টপিকসটাকে মুখস্থের দিকে না নিয়ে আমরা যদি সেটাকে আত্মস্থ করতে পারি, মন থেকে বুঝতে পারি, অনুভব করতে পারি, উপলব্ধি করতে পারি এবং নিজের মস্তিষ্ককে জানান দিতে পারি যে হ্যাঁ, বিষয়টা আসলে আমি বুঝতে পেরেছি, তাহলেই দেখবে তখন পড়াশোনাটা নিজের কাছে খুবই মজা লাগবে এবং তখন পড়তেও ভালো লাগবে এবং পড়াটা তোমার কাছে সহজ হয়ে যাবে এবং তোমার একজন ভালো স্টুডেন্ট হওয়ার জন্য এবং ভবিষ্যতে নিজেকে ভালোভাবে প্রস্তুত করার জন্য তোমার পড়টা অনেক সহজ হয়ে যাবে। সকলে ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকের মতো আল্লাহ হাফেজ।